আপনি যদি নারী মহলে খুবই দুর্বল হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আপনার স্ত্রী বা পার্টনারের কাছে আপনি অবহেলিত, আপনার দাম্পত্য জীবনে আপনি অসুখী, আপনার স্ত্রী বা পার্টনার অন্য পরপুরুষের সঙ্গে চলে যেতে চাচ্ছে বা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আশা করা যায় এই সমস্ত সমস্যার সমাধান আপনি আমাদের আজকের এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। কেননা এই সমস্ত সমস্যাগুলো হয় কিন্তু আপনার দুর্বলতার জন্য, আপনার ধাতু দুর্বলতার জন্য। অনেক দাদা ভাইয়েরা আছেন যৌবনের শুরুতেই বিশেষ কোনো কারণে অথবা হস্তমৈথুন বা অন্য যে কোনো কারণবশত যৌবন একদম ভেঙে গেছে, যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, অনেক টাকা পয়সা গচ্চা করেছেন। তো বন্ধু, আমি বলবো আমাদের আজকের এই ভিডিওটি দেখুন। এমন একটি গাছের কথা আপনাদেরকে বলবো এবং এই গাছটি সেবনের একটি নিয়ম আছে। সেই নিয়ম সম্পর্কে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। প্রথমে যদি বলি এই গাছের নাম, এই গাছের নামটা হলো কাটা খুইরা, খুড়া কাটা, কেউ বলে কাটা নোটে, কেউ বলে নোটে শাক। এটা প্রচুর পরিমাণে সবজি এবং ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটি এক বর্ষজীবী গুল্ম শ্রেণীর একটি উদ্ভিদ। সাধারণভাবে এর কাণ্ড 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায়। কাণ্ড শক্ত গাঢ়যুক্ত এবং কাঁটায় ভরা থাকে। পাতার আকৃতি অনেকটা ছোট। এই গাছটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অর্থাৎ ভারত এবং পশ্চিম বাংলার প্রত্যেকটা অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মে। এই গাছের পাতাতে রয়েছে প্রচুর পুষ্টি গুণাগুণ, ভিটামিনে ভরপুর। যেমন ধরেন ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, রিভাফ্লাভিন, নিয়াসিন এবং খনিজ পদার্থ রয়েছে এর মধ্যে। ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম। আরও এটার মধ্যে আপনি পাবেন লাইসিন, ট্রিপ্টোফেন। তো বন্ধুরা, এই গাছটির পাতা এবং নরম অংশ সিদ্ধ বা ভাজি করে যদি আমরা খাই তাহলে এই প্রোটিন, ভিটামিন, খনিজগুলো আমাদের দেহে সঞ্চয় হবে। তো এগুলো আমাদের দেহের অস্থিমজ্জা এবং দেহের বাড়ন্ত বা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে রোধ করিয়ে দিবে, বাড়ন্তকে বৃদ্ধি করাবে এবং ভিটামিন খনিজ পদার্থের অভাবকে পূরণ করাবে। যাই হোক বন্ধুরা, এর মাধ্যমে আপনি আপনার ধাতু শক্তি বৃদ্ধি করাতে যে ক্যালসিয়াম, প্রোটিনের প্রয়োজন সেটাও কিন্তু এর পাতা ডাঁটা থেকে চলে আসবে আমাদের দেহে। এর জন্য এর শাকটা আমাদেরকে খেতে হবে। তার সবথেকে বড় কথা হলো, আপনি যদি ধাতু দুর্বলতাকে দূর করাতে চান তাহলে এই গাছের এক টুকরো শিকড় খেতে হবে। এক টুকরো শিকড় বলতে নিয়ম করে 1 মাস খাবেন। প্রতিদিন 2 থেকে 3 কর শিকড়, এক টুকরো শিকড় অর্থাৎ 1 আঙ্গুলি পরিমাণ একটা শিকড় কেটে নিয়ে শিকড়টা 3-4 টুকরো করে পান পাতার মধ্য দিয়ে সকালে বাসি মুখে খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, খুবই দারুণ একটি গাছ এটা। এই গাছের রস এবং পান পাতার রস, এই দুইটা একত্রিত হয়ে আপনার টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করাবে। আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করার জন্য যে শক্তি আপনার দেহে প্রয়োজন সেটা জুগিয়ে দিবে এই যুগান্তকারী গাছটি। গাছটিকে আর অবহেলার চোখে দেখার কোনো উপায় নেই বন্ধু। আপনি আজই গাছটি সংগ্রহ করুন এবং গাছটির নরম অংশ শাক হিসেবে খান, আর শিকড়টা তুলে ধুয়ে ধাতু রোগ নিরাময়ের জন্য সেটা পাটাতে বেটে 1 চামচ রস নিয়ে মধু দিয়েও খেতে পারেন, অথবা পান পাতার মধ্যে 3-4 টুকরো শিকড় নিয়ে খেতে পারেন। বন্ধুরা, দুইভাবেই খেতে পারবেন, দারুণ উপকার পাবেন। এজন্য অবশ্যই এই গাছটিকে আর অবহেলা করবেন না। গাছটি দেখলেই তুলে নিয়ে আসুন, গাছটির শাক খেয়ে দেখুন, 100% উপকার পাবেন। কেন খামাখা টাকা পয়সা গচ্চা করছেন, মানুষের পেছনে দৌড়াচ্ছেন? ন্যাচারালি জিনিস, এগুলো আপনার দেহের কোনো ক্ষতি করবে না, বরং আপনি উপকারী পাবেন। তো ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন।